গ্যাসের চুলায় বাড়িতে কিভাবে এই দারুণ ড্রাই কেকটা তোমরা বানাতে পারবে সেই রেসিপিটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনো রকম বেকিং কোর্স ছাড়াই কিন্তু তোমরা এই সুন্দর ড্রাই কেকগুলো বাড়িতেই বানাতে পারবে। তো আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমরা কেকটা বানিয়ে নিব। এর জন্য প্রথমেই 2টা ডিম ভেঙে নিচ্ছি। মাত্র 2টা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো বিস্কুট বানানো যাবে। এখানে কুসুমটা আলাদা করার কোনো প্রয়োজন নেই। আমি একসাথেই একটু প্রথমে বিট করে নিব। প্রথমে বিটারটা অন করেছি আর তারপরে কিন্তু অল্প অল্প করে এখানে চিনি অ্যাড করছি। মোট এখানে আমি 1/2 কাপ পরিমাণে চিনি দিয়েছি। আমি যে পদ্ধতিতে বিট করছি তোমরা যদি সেম পদ্ধতিতে বিট করো তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে। আর ড্রাই কেকটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। হাতের কাছে যদি বিটার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে যেকোনো হ্যান্ড উইক্স দিয়েও কাজটা করতে পারবে। কোনো অসুবিধা নেই। যেহেতু এটা স্পঞ্জ কেক না, স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু বিটার দিয়ে করলে সবথেকে ভালো রেজাল্ট আসে। খুব ভালোভাবে ডিম আর চিনিটা বিট করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 চা চামচের মতো। 1 চা চামচের মতো অ্যাড করলাম ভিনেগার। আর এখানে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো সাদা তেল। আমি এখানে ভ্যানিলা এসেন্স আরও সামান্য একটু দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। যদি ডিমের গন্ধ থাকে তাহলে কিন্তু খেতে বাজে লাগে, খেতে ভালো লাগে না। তাই এসেন্সটা চেষ্টা করবে একটু বেশিই দেওয়ার। আবারও একবার একটু বিট করে নিচ্ছি, খুবই অল্প সময় জাস্ট একটু মিক্স করে নিব। বিটারে একটা কাঁটা আমি এর মধ্যেই রেখে দিলাম শুকনো উপকরণগুলো মেশানোর জন্য। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য এখানে প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা, 1 চা চামচের মতো বেকিং পাউডার, 1/4 চা চামচের মতো বেকিং সোডা আর দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার। অবশ্যই তোমরা গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবে। আমার হাতের কাছে আজকে গুঁড়া দুধটা ছিল না, যার কারণে আমি দিতে পারিনি। তবে তোমরা কিন্তু অবশ্যই দিয়ে দিবে, তাহলে দেখবে টেস্টটা ভালো আসছে অনেক। তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। আর গুঁড়া দুধের পরিমাণটাও কিন্তু একটু বেশিই দিবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। গুঁড়া দুধও 2 টেবিল চামচের মতোই এখানে অ্যাড করে দিবে। তো খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। চাইলে কিন্তু তোমরা 2 বারও চেলে নিতে পারো। যেহেতু এটা স্পঞ্জ কেক না, তাই আমি আরেকবার চালের প্রয়োজন মনে করছি না। খুব ভালোভাবে এটাকে একটু মিক্সড করে নিচ্ছি। চাইলে তোমরা এখানে কিছুটা পরিমাণে লিকুইড দুধ অ্যাড করতে পারো। মানে এটার পরিমাণটা বাড়ানোর জন্য চাইলে এখানে আরো কিছুটা পরিমাণে লিকুইড দুধ অ্যাড করে আরো কিছুটা পরিমাণে গুঁড়া দুধ বা কর্নফ্লাওয়ার অথবা ময়দা অ্যাড করতে পারো। তবে আজকে আমি একদম সিম্পল পদ্ধতিতে তোমাদেরকে দেখাচ্ছি। নরমালি যেভাবে কেক বানাও ওইভাবেই কেকটা বানিয়ে নিলেও কিন্তু হবে, কোনো অসুবিধা নেই। তবে আমি যেভাবে দেখাচ্ছি বা যেভাবে যে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করছি, সকল টিপস মেনে তোমরা যদি রেসিপিটা ট্রাই করো তাহলে কিন্তু একদম 100% একটা রেজাল্ট পাবে। মানে খুবই ভালো খেতে হবে। সবাই ভীষণ পছন্দ করবে। তো এখানে আমি একটা স্কয়ার শেপ মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে একটু উপর থেকে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ড্রাই কেক বানানোর সময় যখন তোমরা মোল্ড নির্বাচন করবে অবশ্যই একটু বড় ধরনের মোল্ড নিবে, কারণ ড্রাই কেকটা যেহেতু কাটতে হবে একদম সাইজ মতো, সেই ক্ষেত্রে কিন্তু কেকটা যদি উপরের দিকে অনেক বেশি ফুলে ওঠে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তো এমনভাবে এটাকে সেট করবে যেন এটা ফোলার পরে মানে কেকটা যখন বেক হয়ে যাবে সে পর্যায়ে যেন মাপটা ঠিক থাকে। দেখতেই পাচ্ছ একদম কিন্তু এই যে মোল্ডটা আছে মোল্ডটার তলানিতে কিন্তু ব্যাটার পড়ে আছে। আর ব্যাটারটাকে কিন্তু আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিয়েছি। একটু ট্যাপ ট্যাপ করে নিব। ভেতরে কোনো বড় বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। আর এখানে একটা শাসলিকের কাঠি দিয়ে কিন্তু আমি এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। তোমরা যারা ওভেনে বেক করবে তাদের তো উপরের দিকে নিচের দিক থেকে মানে 2 দিক থেকেই সুন্দর একটা কালার আসবে। কিন্তু যারা গ্যাসের চুলায় বেক করবে উপরের দিকে কিন্তু একটু হালকা কালার আসবে। সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারো। উপরের দিকে তোমরা যদি থাকে হাতের কাছে অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে দিবে। তবে আমি কিন্তু কাঁচের ঢাকনাটাই ব্যবহার করেছি। যেহেতু বাসায় খাওয়ার জন্যই বানাচ্ছি,
তাই তোমরাও কিন্তু এভাবে বানাতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে বড় সাইজের একটা প্যান আমি একটু প্রিহিট করে নিয়েছি। নিচে কিন্তু কোনো রকম বালু, লবণ কিছুই নেই। শুধুমাত্র একটা স্ট্যান্ড বসানো আছে। প্যানটাকে একটু ভালোভাবে হিট করে তারপরে কিন্তু কেকটাকে বসিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে একদম ঘড়ি ধরে ৪০ মিনিট অপেক্ষা করবে। তারপরে দেখবে কেকটা হয়ে গেছে। তোমাদের সময় ৫ মিনিট কম বেশি লাগতে পারে। চুলার আঁচটা ছিল মিডিয়াম টু লো হিটে। আমি একটু চেক করে নিচ্ছি। টুথপিকটা ক্লিন বের হয়েছে, মানে কেকটা হয়ে গেছে। দেখো। আমি কিন্তু গরমই মোল্ড আউট করছি। তোমরা একটু ঠান্ডা করে মোল্ড আউট করবে। তাহলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। কারণ গরম থাকা অবস্থায় কেকটা অনেক বেশি নরম থাকে। আচ্ছা, এখন তোমাদের সঙ্গে আমি আরো একটা টিপস শেয়ার করি। কেকটা কাটতে। বেকারিতে কিন্তু সবসময়ই টোস্ট বিস্কিট, তারপরে তোমার ড্রাই কেক এগুলো কিন্তু পরের দিন বেক করে। মানে কেকটা যদি আগের দিন তারা বানায়, কাট করে রেখে দেয়, পরের দিন বেক করে। এতে করে কি হয়, আগের দিনই কিন্তু অনেকটা ড্রাই হয়ে যায় একদম ভেতর সহ। আর পরের দিন এটা বেক করতে খুব বেশিক্ষণ সময় লাগে না। ১ ঘন্টার মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর টোস্ট বিস্কিটের ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। আর ড্রাই কেকের ক্ষেত্রে কিন্তু বেক করতে সময়টা আরো কম লাগে। তো আমার চ্যানেলে কিন্তু টোস্ট বিস্কিটের রেসিপিও দেওয়া আছে। তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখানে দেখো, আমি সাইড থেকে কিন্তু একটু কাট করে নিচ্ছি। এই ২ সাইড থেকে একটু কাট করে নিতে হবে। তারপরে এই যে মাঝখান বরাবর কেটে নিচ্ছি। একদম মাঝখান বরাবর মাপ করে কেটে নিবে। ঠিক যেরকম ড্রাই কেকের মাপটা হয়। 1/2 ইঞ্চি অথবা তার থেকে ২-১ বেশি, মানে 1/2 ইঞ্চির থেকে একটু বেশি, অথবা যদি হাতের কর দিয়ে মাপবো তাহলে ১ কর পরিমাণ। তাহলে দেখবে বেক করার পরে খুব সুন্দর একটা শেপে চলে আসছে। আর এখানে আমি তোমাদেরকে একটু কেকটা দেখিয়ে দিচ্ছিলাম যে কতটা সফট হয়েছে কেকটা। দেখো, মাপ করে একটু কেটে নিবে। বেক হওয়ার পরে কিন্তু এটা খুব বেশি চাপবে না, খুবই সামান্য একটু চাপবে। মোট কথা, তোমাদের কেকটা যদি বানানো ভালো হয় তাহলে কিন্তু ড্রাই কেকটাও ভালো হবে। মানে এটা খেতে ভালো লাগবে। আর হোমমেড খাবারগুলো কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। বলতে পারো এখন বাসায় সবকিছুই কম বেশি বানানো হয়। এখন আর বাইরে খেতে আমার ভালোই লাগে না। বাসার বানানো জিনিসগুলোই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এটা কিন্তু স্বাস্থ্যকরও। তাই তোমরাও এখন থেকে ট্রাই করবে বাসায় সবকিছু বানানোর। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আমার চ্যানেলে কিন্তু অনেক কিছু রেসিপি দেওয়া আছে। তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখো, আরো একটা পিসও কিন্তু আমি কাট করে নিচ্ছি। সবথেকে ভালো হয় যদি তোমরা কেকটা আগের দিন বানাও আর এভাবে কেটে সারারাত ধরো একটু রেখে দিলে বাইরে ফ্যানের বাতাসে, অথবা নরমালি রেখে দিলে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেও কোনো অসুবিধা নেই। রেখে দিলে পরের দিন তোমরা এটাকে বেক করে নিলে তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো হয়। একদম পারফেক্ট একটা রেজাল্ট পাবে। খুব বেশিক্ষণ সময়ও লাগবে না বেক করতে। আমি এখানে কেক কাটার দিয়ে কাট করছি। তোমাদের হাতের কাছে যদি কাটারটা না থাকে তোমরা কিন্তু যেকোনো ন্যাপি দিয়েও কাট করে নিতে পারবে। সেক্ষেত্রে একটু ধীরে করবে যেন এটা চুপসে না যায়। তো আমি কিন্তু এখানে সবগুলোই কাট করে নিয়েছি। তোমাদেরকে জাস্ট এখন একটু দেখিয়ে দিচ্ছিলাম। শুধুমাত্র এক পাশ না, ২ পাশের একটু অংশ কেটে বাদ দিয়েছিলাম। বাদবাকি সবটুকুই কিন্তু আমি এভাবে কাট করে নিয়েছি। আর সবগুলো বেক করার আগেই কিন্তু আমার অর্ধেকটা পরিমাণ শেষ হয়ে গেছিল। যাই হোক, বাসায় বাচ্চা থাকলে যেটা হয় আরকি। আমার ছেলে কিন্তু আগে অনেকগুলো খেয়ে নিয়েছে। পরবর্তীতে এতগুলো ছিল, এইগুলোই কিন্তু বেক করে নিয়েছি। তো গ্যাসের চুলায় একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিবে উপর থেকে। নিচে একটা স্ট্যান্ড বসানো থাকবে। একদম লো হিটে ১ ঘন্টার মতো রেখে দিবে। আর
36 মিনিট পরে কিন্তু তোমাদেরকে একবার উল্টিয়ে দিতে হবে, মানে এক সাইড 30 মিনিট আরেক সাইড 30 মিনিট। তো এইভাবে করেই কিন্তু মোট 1 ঘন্টা এটাকে বেক করতে হবে। সাউন্ডটা শুনেই তোমরা বুঝতে পারছো এটা কিন্তু সুন্দরভাবে বেক হয়ে গেছে আর একদম মুচমুচে হয়েছে। খেতে যে এটা কতটা মজার হয়েছে, একটু সাউন্ডটা শোনো, একটু ভেঙে দেখাই। এক কথায় অসাধারণ। এর স্বাদ মানে ভোলার মতো না, মুখে লেগে থাকার মতো। আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো।